ইউএমএস টিউটোরিয়ালের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব যে কিভাবে রেজিস্টার মডিউল থেকে একটি অফিস ক্রিয়েট করতে হয় কিংবা এক্সিস্টিং কোনো অফিসের ইনফরমেশন আপডেট করতে হয়। এজন্য আমরা প্রথমে রেজিস্টার মডিউলে লগইন করে নেব। তো আমরা রেজিস্টার মডিউলে লগইন করে নিচ্ছি। এটা আমরা ভেরিফাই করতে পারি প্রোফাইলে গিয়ে নাম, ডেজিগনেশন দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটি রেজিস্টার মডিউল এবং রেজিস্টার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা প্রথম ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে যে কার্ডগুলো থাকবে সেই কার্ডগুলোর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে ক্লিক করলে হবে, অথবা বাম পাশের লেফট সাইডের মেনু থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অপশনে ক্লিক করব। তারপরে যে ড্রপ ডাউনটি আসবে সেই ড্রপ ডাউন থেকে আমরা ম্যানেজ অফিসেস এটা থেকে এই অপশনটি সিলেক্ট করে নেব। ক্রিয়েট করার জন্য এবং ম্যানেজ করার জন্য সকল ক্ষেত্রেই আমরা ম্যানেজ অফিস এই অপশনটি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেব। ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার পরে অফিস ম্যানেজমেন্টের জন্য এখানে এক্সিস্টিং যে অফিসগুলো ক্রিয়েট করা হয়েছে অলরেডি সেই অফিসগুলোর একটি লিস্ট এখানে দেখাবে। এক্সিস্টিং যেই অফিসের লিস্টগুলো এখানে দেখাবে সেখান থেকে যে কোনো একটি অফিসের যদি আমি ক্লিক করি, যেমন অফিস অফ দ্য রেজিস্ট্রারে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে রেজিস্ট্রার অফিসের যে বেসিক জেনারেল ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আমি যদি এখান থেকে আপডেট করতে চাই কোনো তথ্য, যেমন ডিপার্টমেন্টের কিংবা অফিসের কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং রোল কিংবা দায়িত্বে থাকা যেই ইউজার আছে সেই ইউজার তার নাম এবং ইমেল সহ এখানে ড্রপডাউনে দেখাবে। এটি একটি সার্চেবল ড্রপডাউন। তো এখান থেকে সার্চ করেও নেওয়া যায়, সার্চ করে ইউজারকে খুঁজে বের করে তাকে অ্যাসাইন করে দেওয়া যায়। তো আমরা আপাতত রেজিস্টারে রাখি, শুধু নামটা একটু চেঞ্জ করে দেখি যে এটা রিফ্লেক্ট করছে কিনা। আমরা এখানে এ লাগিয়ে দিচ্ছি, আপডেট অফিস নামে দিয়ে দিলাম, সেভ করলাম, দেখালো যে সাকসেসফুলি এটি আপডেট হয়েছে। তো এখন আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে যদি আমরা ম্যানেজ অফিসে যাই, দেখতে পাবো যে অফিস অফ দি রেজিস্ট্রার এ, আমরা যে এ লেটারটি অ্যাড করেছিলাম সেটি এখানে যুক্ত হয়ে গেছে। তো আমরা এটিকে মুছে দিই এবং আপডেট অফিস দিয়ে সেভ করে দিই। এভাবে আমরা এক্সিস্টিং যে অফিসগুলো আছে সেই অফিসগুলোকে ম্যানেজ করতে পারি অপশন থেকে। অথবা আমরা কোনো কিছু সিলেক্ট না করে যদি ক্রিয়েট অফিস বাটনে ক্লিক করি, তাহলে এখানে একটি পপ আপ আসবে, যেই পপ আপে আমরা নতুন একটি অফিস ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা একটি রিসার্চ ডিপার্টমেন্ট কিংবা রিসার্চ অফিস এখানে ক্রিয়েট করি। তো আমি এখানে কোড দিয়ে দিচ্ছি রিসার্চ ডিপার্টমেন্ট R&D, নাম দিয়ে দিচ্ছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেল নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, এবং সাথে সাথে একজনকে এখানে অ্যাসাইন করে দিয়েছি যিনি অ্যাডমিনিস্ট্রেটর হবেন, এই অফিসের প্রধান হবেন। তো আমি এখানে র্যান্ডমলি রেজিস্ট্রার যেই আইডিটি আছে এটিকে অ্যাসাইন করে দিচ্ছি, দিয়ে ক্রিয়েট অফিস বাটনে ক্লিক করছি। ক্রিয়েটেড সাকসেসফুলি, অফিসটি ডাইনামিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন ড্রপডাউনে সিলেক্ট করি, ড্রপডাউন সিলেক্ট করলে দেখতে পাবো যে এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নামে নতুন একটি অফিস ক্রিয়েট হয়েছে, এবং আমি আগের মতোই এখান থেকে ইনফরমেশনগুলো নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবো। তো এভাবেই একটি অফিস ক্রিয়েট করা কিংবা একটি অফিসের এক্সিস্টিং যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো খুব সহজে এখান থেকে ম্যানেজ করে নেওয়া যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।